বিনা কিছু না, কৃষ্ণ নাম। এখানে জমি কোনটা আর মা কে? ওই মা হচ্ছে মহামায়া, উনি আমাদের জগতের মা। মায়েরা, আপনি যদি সাঁতার না জেনে একটা পুকুরে ঝাঁপ দিয়ে দেন, আপনার যদি প্রাণটা ছটফট করে, রাস্তা দিয়ে দেখবেন হাজার মায়েরা যাবে, হাজার বাবারা যাবে, হাজার রকমের কথা বলতে বলতে যাবে। কেউ কেউ বলবে, এই হতচ্ছাড়া, সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? আবার হয়তো এমন অনেক বাবাকে দেখা যাবে, তারা বলবে, আরে দাঁড়াও দাঁড়াও, ছাড়ো ছাড়ো, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। কিন্তু একটা জিনিস মায়েরা দেখুন তো, যে ছেলেটা ঝাঁপ দিল, রাস্তার অসংখ্য মা বাবা যাবে, তাদের নানান ধরনের কথা শোনা যাবে, কিন্তু যে হাবুডুবু খাচ্ছে, তার নিজের জন্ম দেওয়া মা যদি রাস্তা দিয়ে যায়, তার জন্ম দেওয়া বাবা যদি ওই পথ দিয়ে যায়, সে কি তখন ওই ছেলে হাবুডুবু খাচ্ছে বলে তাকে কি জ্ঞান দেবে? তার ওই সব কথা বলার হাতে সময় নেই। সে তখন নিজের জীবন বলি দিয়ে দুম করে ঝাঁপ দিয়ে ছেলেকে হাতে করে তুলে আড়াই নিয়ে চলে আসবে। তার নিজের দেহ থেকে তৈরি সন্তান যখন ভেসে যায়, নিজের জীবন বলি দিয়ে তাকে বাঁচানোর জন্য বাবা সমুদ্রে ঝাঁপ দেয়। তেমনি জগতের পিতা, জগতের মাতা হচ্ছে ওই ভোলানাথ আর মা দুর্গা, মা কালী। তুমি ভুল করে যদি কোনোদিন অতল সমুদ্রে ডুবে যাও, দেখবে কেউ তোমাকে বাঁচাবে না, ওই মহামায়া কিন্তু ছুটে গিয়ে তোমাকে কোলে করে নিয়ে কৃষ্ণ চরণে মন দিয়ে দেবে। তাই মাকে স্মরণ নিতে হবে। ওই জন্য বলছে এখানে জমি কে? জমি হচ্ছে তোমার হৃদয় মানব জমি। আর সেইখানে ফসল ফলানোর জন্য বীজের দরকার। বীজ হচ্ছে তোমার গুরুর কাছ থেকে কামবীজ মন্ত্র তুমি নেবে, দীক্ষা মন্ত্র নেবে, ওইগুলো তোমার মানব জমিতে ফসল ফলাবে, মাঝে মাঝে নয়নের জল সিঞ্চন করবে। কিন্তু আমরা সেটা করি কি? আমরা দেহটাকে পেলাম, হৃদয়টাকে পেলাম, সেইখানে কাল রূপে পাপের গর্ত খুঁড়ে রাখলাম। আর সেই পাপের জালে যদি কোনোদিন আমরা ডুবে মরি, তাতে কি দোষ হলো আমার মায়ের? তাই বলছে, মাগো সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নাই গো মা। হরি 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 লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, মা আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। আমাদের হৃদয়ে মাঝে যে লোভ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছটা হচ্ছে আমাদের দেহটাকে ক্ষতবিক্ষত করে দেবার অস্ত্র। দেখুন, জমি চাষ করতে গেলে কোদাল কুরুল কাটারি ছুরি কাস্তে সবই থাকবে, কিন্তু ওটা ফসল ফলানোর জন্য, ওটা মানুষের ক্ষতি করার জন্য নয়। তোমাকে কাস্তে দিয়েছে তুমি ধান কাটবে বলে, কিন্তু ওটা দিয়ে যদি একটা মানুষের মাথায় খুবড়ে দাও, তাতে কি ওই কাস্তেটা অপরাধী হলো? এটা তোমার আচরণের দোষ হলো। তাই ভগবান তোমাকে কাম দিয়েছে, ক্রোধ দিয়েছে, লোভ দিয়েছে, মোহ দিয়েছে, মদ দিয়েছে, মাৎসর্য দিয়েছেন। ওগুলো হচ্ছে তোমার হৃদয়ের মধ্যে ফসল ফলানোর জন্য, কিন্তু ওগুলো আমরা ওই কাজে না লাগিয়ে অন্য কাজে লাগাচ্ছি। কাম মানে বাসনা, ক্রোধ মানে রাগ, লোভ মানে লালসা, মোহ মানে মায়া, মদ মানে অহংকার, মাৎসর্য মানে ঈর্ষা। অন্যের ভালোটা আমার পছন্দ হয় না, এটা ঈর্ষা। এগুলো দরকার। এটা যার হৃদয়ে নেই সে পাগল, কিন্তু যার থাকে সেই মানব।
কিন্তু এটা ঠিক কাজে লাগালে সে মহাপুরুষ হয়ে যায়। এই হরিবাসর সেই জায়গা, এখানে বসে যদি কেউ মন দিয়ে কীর্তন শোনে, একটা অসৎ মানুষ সৎ হয়, অজ্ঞানী জ্ঞানী হয়, অভদ্র লোক ভদ্র হয়। কিন্তু আমরা কি করছি, এগুলোকে কাজে লাগাতে পারি না। ওই জন্য দেখুন গানটাতে শ্যামাসঙ্গীতে বললেন, আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম সকুল। আবার সে কোপে ভরিল কালের পজল, কাল মনোরমা মা দোষর নয় গো মা, মা দোষ করো নয় গো মা, দোষ করো নয় গো মা। আর কি হবে তার নে ত্রিগুণ ধারিণী, বিগুণ করেছে সগুনে, কিসে এবারে নিবারে ভেবে দাশরথী, অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে, ক্রমেল বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। ছিল বাড়ি কক্ষে, প্রবেল বক্ষে, জীবনে জীবনে মা কেমন হবে রক্ষে। আমি আছি গো মা বিপদে, দাও মা মুক্তি ভিক্ষে, কটা খেতে করে পায় মা দোষ করো না। হরি হরি মা দোষ করো নয় গো মা, দোষ করো নয় গো মা। একটুখানি জগৎ জননী মা মহামায়ার শরণ আমরা নিয়ে নিলাম। এতক্ষণ কীর্তন হচ্ছে মা কালী সম্পর্কে, শিব সম্পর্কে কথা বলা হয়নি। সকালবেলার গানের মধ্যেও সময় সুযোগটা হয়নি, কিন্তু আজকে রাত্রিতে নীরবে একটুখানি মা কালীকে জানিয়ে দিলাম। সেই জন্য মায়ের শরণ আপনারা অবশ্যই নেবেন। মা কালীর শরণ নিতে গেলে মা কালীকে ডাকবেন, কাঁদবেন, জানাবেন, কিন্তু একটা শর্তে। মাকে শুধু বলবেন, ও মা, আমি এই যে তোমার আরাধনা করি, আমি যে আমার গৃহে তোমাকে প্রতিষ্ঠা করেছি, কেন জানো? তোমাকে ডাকার মূলে তুমি আমাকে শুধু শক্তি দাও, যে শক্তি দিয়ে আমি যেন সারা জীবন ধরে রাধা কৃষ্ণের ভজন করতে পারি। উনি হচ্ছেন শক্তির প্রতীক। মাকে ডাকলে শক্তি পাওয়া যায়। দুর্বল শরীরে তো ভজন হয় না। শরীর যদি দুর্বল হয় সেখানে কিচ্ছুই হয় না, তার দ্বারা শুধু মরণটাই শ্রেয়, এছাড়া কিছু হবে না। এই যে আপনারা হরিনাম শুনছেন, এটা কিন্তু আপনাদের দুর্বল দেহের প্রমাণ নয়। যারা দুর্বল তারা 1 ঘন্টাই কীর্তন শুনতে পারবে না। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাথার ব্যথা, অনেক রকমের যন্ত্রণা, কিন্তু সারাদিন কীর্তন, এর জন্য যে একটা শক্তি, এটা ওই জগৎজননী মা দিতে পারে। তাই মায়ের করুণা, মায়ের শক্তি, এগুলো নিতেই হবে। তাই প্রত্যেক বছর দুর্গাপুজো যখন আপনাদের গ্রামে হবে, এখানে সমস্ত মাকে বলছি, বাবাকে বলছি, সবাইদেরকে বলছি, মানুষ মাত্রই সবার দরকার। দুর্গাপুজোর যেদিনকে অষ্টমী হবে, সেই অষ্টমীর দিনে মনোযোগ সহকারে, ভক্তি সহকারে মা দুর্গার কাছে গিয়ে আপনারা একটু অঞ্জলি দেবেন। মা দুর্গার অষ্টমীর অঞ্জলি দিতে হয়। এবং কেন দিতে হয়? গোপীরা মা দুর্গার অষ্টমীর অঞ্জলি দেয় কেন? এই তো আপনারা আমার আগে রাস শুনলেন, রাসের মধ্যে কি এরকম জায়গা হয়েছিল? কৃষ্ণ যখন বাঁশি বাজিয়ে গোপীদেরকে ডাকলো, গোপীরা কি ছুটে গিয়ে কৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়েছিল? না।
যদি কেউ পড়ে, যদি কোনোদিন শোনেন যে কৃষ্ণ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে গোপীরা গিয়ে কৃষ্ণের রাসমঞ্চে গেল, তাহলে সেটা ভুল রাসলীলা হচ্ছে। গোপীরা কোনোদিন সরাসরি গিয়ে কৃষ্ণের কাছে যায়নি, গোপীদের চৈতন্য ছিল। গোপীরা পরিষ্কার জানে যে কৃষ্ণকে আমাদের বেঁধে রাখার মতন শক্তি নেই। গোপীদের এত কৃষ্ণ ভক্তি ছিল, কৃষ্ণকে হারের লকেট করে গলায় ঝুলিয়ে রাখতে পারে এই ক্ষমতা গোপীদের ছিল। গোপীদের মনে যা কৃষ্ণ ভক্তি ছিল, মনে করলে তাদের চুলের বিনুনির মধ্যে, খোঁপার বিনুনির মধ্যে কৃষ্ণকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু গোপীরা সেটা করেনি। গোপীরা দেখবেন, আপনারা যদি সঠিক রাসলীলা কোনোদিন শোনেন, সেইখানে দেখবেন কৃষ্ণ রাসমঞ্চে যখন প্রবেশ করছে, তখন কৃষ্ণ কিন্তু একটা রাসের প্রথম যে শ্লোকটা, সেখানে কি বলা রয়েছে আপনারা এগুলো একটু মাথায় রাখবেন। আমরা তো হিন্দু জাতির মানুষ, কিছু কিছু জিনিস আমাদের জানার দরকার রয়েছে, না জানলে হয় না। রাসমঞ্চে ঢোকার শুরুতেই শ্রীকৃষ্ণ গোপীদেরকে ডাকেনি, এটা ভুল। গোপীদেরকে ডাকার আগে কৃষ্ণ জানে যে আমি হতে পারি ভগবান, কিন্তু গোপীদেরকে নিয়ে আমি রাসমঞ্চ করতে গেলে আমাকে মায়ের অনুমতি নিতে হবে। কৃষ্ণ কত শুদ্ধ চিন্তা করে দেখুন। আমরা টিভিতে নায়ক নায়িকা দিয়ে কৃষ্ণ রাধা কৃষ্ণ বানিয়ে ফেলি, কিন্তু কত মূর্খ, কত অকৃতজ্ঞ মানুষ কৃষ্ণলীলা দেখাতে গিয়ে বড় বড় ছেলেদেরকে কৃষ্ণ সাজাচ্ছে আর যুবতীদেরকে রাধারানী সাজিয়ে দিচ্ছেন। কিন্তু বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেম লীলাতে কোনো যৌবনের চিহ্ন মাত্র কিন্তু ছিল না। সেখানে শিশু বালক কৃষ্ণ আর শিশু বালিকা রাধারানী, তাদের মধ্যে কিসের গূঢ় প্রেম, যে প্রেমে রাধারানী পাগল হয়ে কেঁদেছিলেন, সেখানে কোনো কামের বিন্দু মাত্র চিহ্ন ছিল না। আর আজকে টিভিতে কৃষ্ণ দেখতে গেলে সেখানে একটা ইয়াং ছেলেকে কৃষ্ণ সাজায়, যুবতী মেয়েকে রাধারানী সাজায় না। কৃষ্ণ যখন গোপীদের সঙ্গে লীলা করবে বলে মনে করলেন, কৃষ্ণ জানে সুন্দরী সুন্দরী মেয়ে ছেলে আমার সামনে দাঁড়িয়ে নাচবে, তাই কৃষ্ণ সবার আগে জগৎজননী মা মহামায়াকে হাত জোড় করে স্মরণ করেছিলেন যে হে মা, আমি গোপীদের সঙ্গে লীলা করব, তুমি আমার পাশে থেকো, তুমি আমাকে শক্তি দিও, যে শক্তির বলে শুদ্ধাচারে যেন আমি গোপীদেরকে হৃদয়ে জড়িয়ে ধরে লীলা করতে পারি। সেই জন্য দেখবেন শুরুতেই বলেছিল, দেখবেন এটা রয়েছে, আপনারা জানবেন, ভগবান পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনুষ্যক্রে যোগ মায়া উপাশ্রিত। এটা কৃষ্ণ বলেছিলেন। হে যোগমায়া, বৃন্দাবনে কৃষ্ণ, আপনাদের একটা কথা বলি, বৃন্দাবন লীলা যতগুলো করেছিল কৃষ্ণ, আপনারা একটু খেয়াল করে দেখবেন তো, বৃন্দাবনে কৃষ্ণ শ্রীরাম সুদামের সঙ্গেই লীলা করুক আর রাধারানীর সঙ্গেই লীলা করুক, দেখবেন লীলার শুরুতেই কিন্তু যোগমায়ারকে স্মরণ নিয়েছিলেন। কেন জানেন? কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলো বৃন্দাবনে, তার আগে থেকেই কৃষ্ণ তার শক্তিটাকে যোগমায়ার কাছে দিয়ে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন এইখানটা একটা বলি। যোগমায়ার কাছে গিয়ে কৃষ্ণ বলেছিল, মা, আমি যেদিনকে বৃন্দাবনে জন্ম নেব, যেদিনকে আমি শ্রীরাম সুদামের সঙ্গে গোষ্ঠ খেলা খেলবো, বৃন্দাবনে গিয়ে যখন রাধারানীর সঙ্গে আমি প্রেম লীলা করব, সেদিন যেন আমার মনে না থাকে যে আমি ভগবান। আমার যদি মনে পড়ে যায় যে আমি ভগবান, আমি কি তাহলে কংসের জেলখানায় জন্ম নিতে পারবো? আমার যদি মনে পড়ে যায় যে আমি ভগবান, আমি কি শ্রীরাম সুদামের এঁঠো খেতে পারবো? আমার যদি মনে পড়ে যায় যে আমি ভগবান, আমি কি রাধারানীর পায়ে ধরে কাঁদতে পারবো মা? তাই আমি তোমাকে বলি মা, আমার তুমি শক্তিটাকে তোমার কাছে রেখে দাও। আমি বৃন্দাবনে যতদিন লীলা করব, আমার কোনক্ষণে যেন মনে পড়ে আমি ভগবান। যেদিন আমি বিপদে পড়ব, আমি তোমার চরণে আশ্রয় নেব, তুমি যতটুকু প্রয়োজন ততটুকু শক্তি আমাকে দিয়ে দিও। কত বড় দয়াময় কৃষ্ণ। বৃন্দাবনে লীলা করেছিল, পূর্ণ শক্তি তিনি ধরেননি, তিনি যোগমায়াকে রেখে দিয়েছিলেন। যখন প্রয়োজন হয়েছে মাকে স্মরণ নিয়েছেন। তাহলে একটা জিনিস আপনাদের বোঝার দরকার, সুন্দরী মেয়েদের সঙ্গে লীলা করার আগে কোনো ছেলে কি মায়ের অনুমতি নেয়? কিন্তু কৃষ্ণ মায়ের অনুমতি নিয়ে তবে লীলা করেছিলেন। মা, তুমি অনুমতি দাও।
আমি গোপীদেরকে ডাকবো, তারা আমার কাছে আসবে। আবার এইখানটা আরেকটা জায়গা দেখুন, মা অনুমতি দিলেন, তখন তিনি বাঁশি বাজালেন। আর বাঁশিটা যখনই বেজে উঠল, সেই বাঁশির সুর যখন গোপীদের কানে গেল, তারা বাঁশি শুনেই পাগল হয়ে ছুটছে। এই যে বাঁশিটা কে? এই বাঁশি কৃষ্ণ বাজাই বলেই তো এই পৃথিবী থেকে মানুষ সংসার ছেড়ে চলে যায় গোবিন্দ চরণে। আজকে আপনারা বসে আছেন, যদি এখানে কারোর নাম ধরে কৃষ্ণ একবার বাঁশিটা বাজায়, এই মুহূর্তে এই আসন থেকে তাকে সরাসরি কৃষ্ণ চরণে যেতে হবে। ওই বাঁশিটাই হচ্ছে কৃষ্ণের আসল অস্ত্র। যার নাম ধরে বাঁশি বাজাবে সেই চলে যাবে। যখন কৃষ্ণচরণে চলে যাচ্ছে গোপীরা, তাদের শরীরের গয়না খুলে গেল, শাড়ি খুলে গেল, বসন খুলে গেল, ওড়না খুলে গেল, কারোর হুঁশ নেই। কেন? এত সুন্দর মেয়ে ছেলে শাড়ি খুলে যাচ্ছে, দেহ আলগা হয়ে যাচ্ছে, তবু কি তাদের হুঁশ নেই? বলে না, কৃষ্ণ যাকে ডাকে সেইভাবেই হুঁশ হারা হয়ে কৃষ্ণচরণে চলে যায়। তাই ও মা, আপনারা এত সুন্দর শাড়ি পরে বসে আছেন, এত সুন্দর পোশাক পরে আমরা বসে থাকি, আমাদেরকেও যখন কৃষ্ণ নাম ধরে ডাকবে, দেখবেন আমরা শাড়ি পরে থাকলেও এই শাড়ি কিন্তু সাধারণ লোকে খুলে নেবে। শাড়ি খুলে নেবে, ওড়না খুলে নেবে, গয়না খুলে নেবে, কোমরে যদি ঘুমসি থাকে ঘুমসি কেটে দেবে। মায়ের কোলে যেমন ভাবে দেখা দিয়েছিলে, সেইভাবে তোমাকে চিতার কোলে শুইয়ে দেবে, তুমি চলে যাবে গোবিন্দ চরণ। তাই যখন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, সেই বাঁশির সুর কানে আসলো কাদের? এখানে গোপী কারা? এখানে গোপী আমরা সবাই। গোপী শুধু মেয়ে ছেলে নয়, গোপী তার মনের অবস্থাকে বোঝায়। গোপী ভাবধারা নিয়ে যে থাকে সেই গোপী। কি নারী কি পুরুষ ভেদাভেদ নেই। আজকে কৃষ্ণ বাঁশি বাজালেন, এমন বাঁশি বাজালো, বাঁশির সুরে জগৎ পাগল হয়ে যাচ্ছে। ও বাঁশি রে, ওরে কালার বাঁশি রে, হারবে জনা, হারবে জনা, ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি, ওরে কালার বাঁশি, ও বাঁশি রে, ওরে কালার বাঁশি রে, কোনে বাছাড়ে শিলা বাঁশি রে, ওরে বাঁধারে শিলা বাঁশি রে, কোন বাছাড়ে শিলা বাঁশি রে, যদি সেই ঝাড়ের নাগালে পাই,